এই ভিডিওতে আমরা জানবো আমাদের সর্বপ্রথম যখন নতুন একটা আইডি আমরা পাবো, নতুন আইডি পাওয়ার পরে আমাদের বেসিক কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো সর্বপ্রথম কমপ্লিট করতে হবে। যেমন আমরা এখন লগইন ইন্টারফেসটাতে আছি, এখানে আমরা সর্বপ্রথম লগইন করব আমাদের ইউজার আইডি এবং কি পাসওয়ার্ডটি দিয়ে। আমরা যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, আমাদের ইউজার ইন্টারফেস চলে আসলো সামনে। আমরা যদি ডান দিকে উপরে একটু লক্ষ্য করি, এটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আইডি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমাদের কি কাজ করা হয়? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমরা শুধুমাত্র নতুন একটা ইউজার ক্রিয়েশন পর্যন্ত কাজ করব। পরবর্তীতে যাবতীয় যত ধরনের কাজ আছে ওই ইউজার আইডি থেকে করা হবে। এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থেকে কোনো ধরনের কাজ করার প্রয়োজনীয়তা নেই, কারণ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের বেশ কিছু ডিপেন্ডেন্সি আছে, যেখানে হচ্ছে আপনি অনেক ফাংশনে কাজ করতে গেলে এখান থেকে কাজ করতে পারবেন না। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে, আমরা যে কোনো আইডিতে অ্যাক্সেস করার পর এইচআর ম্যানেজমেন্টে আসব। সেটিংস থেকে ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এইচআর ডিউটি শিফট, এই তিনটা বিষয় ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নেওয়ার পরে এইচআর ম্যানেজমেন্টে আছে, এইচআর এন্ট্রি থেকে আমরা হচ্ছে এখানে হেড স্যারকে অথবা প্রিন্সিপাল স্যারকে আমরা এখানে এইচআর হিসাবে সর্বপ্রথম এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পরে এইখানে যাদের নামে ইউজার যাবে, এই এমপ্লয়ি ক্যাটাগরিতে সবাইকে টিচার হিসেবে দেখাতে হবে। যদি স্টাফ বা এডমিন হিসেবে দেখানো তাহলে কিন্তু ওনাদেরকে ইউজার দেওয়া যাবে না, সবাইকে টিচার হিসেবে দেখাতে হবে। আমরা ইনফরমেশন গুলো দিয়ে যে কোনো একটা এইচআর অথবা প্রিন্সিপাল অথবা হেড টিচার যিনি থাকতেছে ওনাকে আমরা এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে আসব। ইউজার ম্যানেজমেন্টে আসার পর ক্রিয়েট ইউজার রোলে আসব। এখানে আসার পর আমরা সিস্টেমে এডমিন নামে এই অপশনটা, ইউজার রোলটা অটোমেটিক পেয়ে যাব। এখানে এসে আমরা এই পারমিশন, এডমিন নামের পাশে যে পারমিশন আছে পারমিশনে ক্লিক করব। করে এই যে এখানে ড্রপ ডাউন থেকে মডিউলগুলো সবগুলোর নাম আছে, আমরা একটা একটা মডিউল সিলেক্ট করব, এখানে অল মার্ক করব, সেভ করে দিব। নেক্সট মডিউলে আসব, এখানে অল মার্ক করব, সেভ করে দিব। এইভাবে হচ্ছে আমাদের এখানে যতগুলো মডিউল আছে সবগুলো মডিউলের হচ্ছে আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে করে সবগুলোকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা আসবো হচ্ছে ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজারে আসার পর আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। রোল হিসেবে এডমিন সিলেক্ট করব। এখানে আমার আগে থেকেই আরো দুইটা রোল ক্রিয়েট করা আছে, যার কারণে দেখাচ্ছে, আপনাদের শুধু এডমিন দেখাবে, এডমিন সিলেক্ট করে নিব। এমপ্লয়ি আইডিতে আমরা এইচআর ম্যানেজমেন্টে যে টিচারকে অ্যাড করেছি ওনার নাম দেখাবে, ওনাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে এখানে ওনার ফুল নেম, মোবাইল নাম্বার চলে আসবে। এখানে হচ্ছে আমরা স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, এর ফি ডিসকাউন্ট অপশন ইয়েস করে দিবেন। ওটিপি, লগইন ওটিপি নো থাকবে, এটা অল টিচার করে দিবেন। এক্সাম অ্যাসেসমেন্ট এন্ট্রি অল। ইন অ্যালাউ ওপেনিং ইনভেন্টরি ট্রানজাকশন, এইটাতে হচ্ছে ইয়েস করে দিবেন। এই ইন অ্যালাউ রিমুভ ভাউচার ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে এখানে ম্যাক্সিমাম ডেবিট ট্রানজাকশন, ম্যাক্সিমাম ক্রেডিট ট্রানজাকশন, এগুলো হচ্ছে আমরা এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিব, হাইয়েস্ট অ্যামাউন্ট যেটা দেয়া যায়, দ্যাটস এনাফ। এখন হচ্ছে এই যে ইউজার আইডি, ইউজার আইডি কি দিবেন, ওনার যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটাই ইউজার আইডি হিসেবে দিয়ে দিবেন। এটা তো পেয়ে গেলাম আমরা ইউজার আইডি, জাস্ট এগুলো দিয়ে সেভ করে দিলেই ডান, আমাদের হচ্ছে সেভ হয়ে যাবে, নতুন একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে এই ইউজারে অ্যাক্সেস করবেন কিভাবে? আমাদের সিস্টেম থেকে যে কোনো একটা ইউজার যখন আমরা ক্রিয়েট করে থাকি, এটা ডিফল্ট ভাবে পাসওয়ার্ড ক্রিয়েট হয় ইউজার আইডি @123, এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড ক্রিয়েট হয়, অর্থাৎ আমাদের ইউজার আইডির সাথে @123 অ্যাড করে দিলেই আমাদের হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যায়। পরবর্তীতে আমরা ওই ইউজারে লগ ইন করে হচ্ছে এখান থেকে আমরা এসে চেঞ্জ পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড ক্রিয়েট হয়, অর্থাৎ ইউজার আইডি @123। এবার ইউজার আইডির ঘরে আমরা যা দিব ওইটার সাথে @123 দিলেই হয়ে যাবে। আমরা এটা দিয়ে জাস্ট ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নেওয়ার পরে এবার এই আইডি থেকে লগ ইন করে আমাদের বাকি যত ধরনের কার্যক্রম আছে, যা কাজ আছে সবকিছু আমরা কমপ্লিট করব। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আইডি থেকে সর্বপ্রথম অ্যাক্সেস করে যে কাজটা করতে হবে। এবার আসেন হচ্ছে আমরা ইউজার আইডি থেকে যে ইউজারটা ক্রিয়েট করলাম ওইটা থেকে অ্যাক্সেস করে আমরা মূলত কি করব। ওইটা থেকে অ্যাক্সেস করে আমরা সর্বপ্রথম চলে আসব একাডেমিক ম্যানেজমেন্ট,
একাডেমিক ম্যানেজমেন্ট এসে সেটিংস এর এখানে আসার পর আমাদের এখানে স্টেপ এইখান থেকে মূলত আমরা সেটিংস গুলো কমপ্লিট করব। যেমন এখানে সেশন ক্রিয়েটে এসে আমাদের একাডেমিক ইয়ার যেটা ওইটা ক্রিয়েট করব। শিফট ক্রিয়েট থেকে এসে শিফট ক্রিয়েট করব। এখানে আমরা সিরিয়ালে একদম এই যে শিফট ওয়াইজ সেকশন ম্যাপিং পর্যন্ত এই কাজগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলতে হবে সিরিয়ালি। এটা কমপ্লিট করার পর আমরা আসবো জেনারেল কনফিগে আসার পর আমরা এইখান থেকে ফি কালেকশন সোর্স, এই যে ফি কালেকশন সোর্স এই বিষয়টাকে একটু চেক করে নিব। এটা যাতে ইনকাম থাকে, এটা কোনোভাবেই যাতে রিসিভেবল না থাকে, ফি কালেকশন সোর্স যাতে ইনকাম থাকে এই বিষয়টাকে হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম করে নিব। জাস্ট এইখান থেকে এটা কনফার্ম করে নিয়ে সেভ করে দিব। এটা যদি ওকে থাকে সেভ করে দিব, দ্যাটস এনাফ ডান। এখানে আরেকটু বিষয় আমরা একটু নোটিফাই করে দিই, এখানে যা যেভাবে আছে সেম ভাবেই থাকবে। এই আইডি রোল আইডি ফি কালেকশন, হ্যাঁ আইডি স্ল্যাশ রোল ইন ফি কালেকশন, এইখানে আইডি নেম রোল নেম, অর্থাৎ আমরা যখন ফি কালেকশন করতে যাব, ফি কালেকশন করতে গেলে ওইখানে কি আইডি আর নাম দেখাবে না রোল আর নাম দেখাবে, এই বিষয়টা মূলত এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি এখানে রোল এবং কি নেম দেই তাহলে হচ্ছে স্টুডেন্টদেরকে রোল এবং কি নাম হিসেবেই দেখাবে আমরা যখন ফি কালেকশন করতে যাব। আর যদি আইডি নেম দেই তাহলে স্টুডেন্ট আইডি আর নাম দেখাবে। তো এটা হচ্ছে আমরা রোল এবং কি নেম দিয়ে সেভ করে দিব। জাস্ট আমাদের এই একাডেমিক ম্যানেজমেন্টে হচ্ছে এই বেসিক কাজটা আমাদেরকে সর্বপ্রথম এটাকে কমপ্লিট করে ফেলতে হবে। দেন হচ্ছে আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা স্টুডেন্টদেরকে এডমিশন করাবো। এরপর হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাকাউন্টসের কনফিগার গুলো কমপ্লিট করে দিয়ে আমরা ট্রানজাকশন শুরু করব। ধন্যবাদ।